31st নাইট পালন করবে যুব সমাজ, ঠিক কিনা? এই যে মুসলমানেরা 31st নাইটের নাম করে রাতের বেলা মাইক বাজাবে, ডেক সেট বাজাবে। যুবক রে, তোর পায়ে দুটো হাত দিয়ে বলি, খবরদার খবরদার, কুসংস্কার করবি না। এটা মুসলমানদের কোনো সংস্কৃতি না, এটা কোনো ইসলামের সংস্কৃতি না। যুবক রে, গভীর রাতে যখন তুই মাইক বাজাবি, গভীর রাতে যখন তুই ডেক সেট বাজাবি, তুই তো জানিস তোর গ্রামে অনেক নামাজি আছে, অনেক তাহাজ্জুদ গুজারি আছে, অনেক ভাই বোন আছে যারা রাতের ঘুমকে হারাম করে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। যে সমস্ত ভাইগুলো রাতের ঘুমকে হারাম করে দিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, আচ্ছা বলেন তো, এই মুসলমানের বাচ্চা মুসলমানরা যদি রাতের বেলা ডেক সেট বাজায়া বাজায়া, রাতের বেলা গান বাজায়া, মাইক বাজায়, এদেরকে আমরা মুসলমান বলতে পারবো? পারবো? আজকের এই মাহফিল থেকে কি আপনারা সিদ্ধান্ত নিতে পারেন না? অন্ততপক্ষে আপনাদের গ্রামের কোনো সন্তানকে, যুবকদেরকে আমরা রাতের বেলা এই 31st নাইট নামক কুসংস্কারকে আমরা আমাদের সমাজে থাকতে দিব? বন্ধুরা আমার, এই যে 31st নাইটের মতো অনেক অপসংস্কৃতি এসে, এই অপসংস্কৃতির বিরুদ্ধে তোমাকে আমাকে সোচ্চার হতে হবে, দাঁড়াতে হবে। আল্লাহর নবী, বিশ্বনবী বলেছেন, মানরা আমিন কুম্মুন কারান ফালি উগাইয়ের হুবিয়াদিহি। পৃথিবীর মানুষ শোনো, আমি রাসূল বলে গেলাম, তোমাদের সামনে যদি কোনো অন্যায় কাজ হয়, তোমরা সেই অন্যায় কাজটাকে হাত দিয়ে প্রতিহত করো, তাও যদি সম্ভব না হয় মুখ দিয়ে প্রতিহত করো, তাও যদি সম্ভব না হয় তোমরা মনে মনে ঘৃণা করো। বন্ধুরে, অন্যায় কাজ যখন তোমার সামনে হবে, অমঙ্গল কাজ যখন তোমার সামনে হবে, খারাপ কাজগুলো, পাপের কাজগুলো যখন তোমার সামনে হবে, এই পাপের কাজগুলোকে যদি আমরা বাধা দিতে পারি, আমরা তো যুদ্ধ দেখি নাই, আমরা তো বিগ্রহ দেখি নাই। নবীজির জামানায় ইসলামের জন্য যুদ্ধ বিগ্রহ হয়েছে, সংগ্রাম হয়েছে, তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আজকে এই বাংলাদেশের মুসলমানেরা, আমরা ধনঞ্জয়ের মুসলমানেরা যদি একটু শপথ নিয়ে আমার সামনে কোনো অন্যায় কাজ আমি হতে দেব না। মুসলমান মনে রেখো, শুনে রেখো, আমরা যুদ্ধ দেখি নাই, যুদ্ধের ময়দানে আমরা যাই নাই, তবে এই অন্যায় কাজগুলোকে প্রতিরোধ করার জন্য যদি আমরা সোচ্চার হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকেও মুজাহিদ হিসেবে কবুল করে নেবে। এখন তো আর কোনো বাধা নেই। আগে বিপক্ষে কথা বললেই আমাদেরকে অ্যাটাক করতে ধরতো। সত্যের পক্ষে থাকার প্রয়োজন আছে না নাই? হকের পক্ষে থাকার প্রয়োজন আছে না নাই? কারণ তোমাকে আমাকে মরতে হবে, অন্ধকার কবরে চলে যেতে হবে। এই দুনিয়ায় যদি আমি ভালো কিছু করে না যাই, আমি কাল কিয়ামতের কঠিন ময়দানে কবরের জগতে কিভাবে রক্ষা পাবো? একজন ভাই একটু আমার হাত তুলে দেখান তো, হুজুর আমি মারা যাব না, এরকম কেউ কি আছেন? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি চলে যাবে পিঞ্জর ছেড়ে, ধারা ধামে পড়ে রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? সবাই, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? দাহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রব মাটি রৌপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? মরা লাগবে না ভাইজান? কষ্ট পাচ্ছেন? একটু কি চালাবো চালাবো? সামনে কি যাব? একটু ইনশাল্লাহ বলেন। শোনেন, কিছু তো নিয়ে যেতে হবে। প্রতি বছর 5টা 7টা মাহফিল শোনেন, অন্তত পক্ষে একটা মাহফিল থেকে একটা শিক্ষা তো নিয়ে যেতে হবে, ঠিক কিনা? ভবিষ্যতে যত কাজ করবেন কি বলবেন? ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। প্রতিটি কাজের শুরুতে কি বলবেন বলেন? আর বিড়ি খাওয়ার সময় কি করবেন? ও নাউজুবিল্লাহ কবেন, তাও বিড়ি খাবেন না। নাউজুবিল্লাহ করার দরকার নেই, বিড়ি খাওয়ারও দরকার নেই। ঠিক আছে, সবাই বলেন ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে একটা শিক্ষা আপনাদেরকে নিয়ে যেতে হবে, সেটা হলো তওবা করে যেতে হবে এখান থেকে। কি করে যাবেন বলেন তো? তওবা। যুবকের মতন তওবা পড়লে হবে না। এক যুবক এসে বলতেছে, হুজুর তওবা পড়ছি। কি তওবা পড়ছেন? কয় হুজুর বিড়ি খেতাম, বিড়ি খাওয়া বাদ দিছি। হুজুর কয় আলহামদুলিল্লাহ। যুবক কয় হুজুর এখন আমি সিগারেট খাই। এই তওবা পড়লে হবে? আরেক যুবক এসে বলতে, হুজুর আগে গান শুনতাম, হুজুর গান শোনা বাদ দিছি, আলহামদুলিল্লাহ। কয় হুজুর এখন বাংলা গান আর শুনি না, এখন হিন্দি গান শুনি। কি গান? বাড়ি বাড়ি ঘরে ঘরে হাতে হাতে গান আছে না নাই? নাচ আছে না নাই? টেলিভিশন তো এখন হাতে হাতে, ঠিক কিনা? এগুলো করা যাবে না বন্ধু, তওবা করতে হবে। যুবক আবার হুজুরকে বলে, হুজুর বাংলা গান শুনি না, কারণ ওগুলো চলে না, ওল্ড হয়ে গেছে, এখন আপ টু মডার্ন, এই জন্য আমরা এখন হিন্দি গান গাই। কি গান? হুজুর কয় শুনবেন? শোনো। কয় হুজুর বুঝবেন? দেখছেন ও বোঝে, হুজুর বোঝে না, গান গায়। আছে না না এরকম যুবক? লাল দোপাট্টা ওরে গায়ে মেয়ের আছে, মানে কি কিচ্ছু বোঝে না। খবরদার, এগুলো তো থাকা যাবে না। আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ।